আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। তো আপনারা জানেন বর্তমান এসআইআর আবহাওয়া চলছে। এই এসআইআর আবহাওয়ার মধ্যেই আপনাদের কিন্তু জনগণনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো, খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকেই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভারতে খুব শীঘ্রই শুরু হচ্ছে জনগণনা। এই জনগণনায় আপনার কী কী ডকুমেন্টস লাগবে, এবার কিন্তু জনগণনা আপনাদের পুরোপুরি অনলাইনে হতে চলছে, ডিজিটাল পদ্ধতিতে। আপনাকে বাড়ি গিয়ে কী কী কোশ্চেন করা হবে সমস্ত কিছু জানতে পারবেন এ টু জেড নির্ভুলভাবে। 2026 সালের প্রায় প্রথম দিকেই শুরু হচ্ছে ভারতে জনগণনা। আপনারা প্রত্যেকেই জানেন প্রত্যেক 10-11 বছর পরপরই কিন্তু জনগণনা হয়, সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে জনগণনা হয়নি। তো এবার কিন্তু ভারতে জনগণনা শুরু হতে চলছে। কি বলা হয়েছে অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, ভারতে শুরু হচ্ছে জনগণনা। এই ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে, অনলাইনে হবে জনগণনা 2026। কি কি প্রশ্ন করা হবে আপনাকে ডিটেলসে আমরা আপনাদেরকে জানাচ্ছি। তো সবার প্রথমে কি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন, অবশেষে ভারতে শুরু হতে চলছে জনগণনা। জনগণনা বা সেন্সাস হলো একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশ বা অঞ্চলের সমস্ত মানুষ, বাড়িঘর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলির পদ্ধতিগতভাবে তথ্য সংগ্রহ, গণনা ও রেকর্ড করার প্রক্রিয়া, যা জনসংখ্যার আকার, অবস্থান ও বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত চিত্র প্রদান করে এবং জাতীয় পরিকল্পনা ও নীতি নির্ধারণে সাহায্য করে। তাহলে এটাই হচ্ছে জনগণনা বা সেন্সাস, ঠিক আছে। তারপরে কি বলা হয়েছে অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, ইতিমধ্যে ভারতে জনগণনার জন্য 11,718 কোটি টাকার বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার, অর্থাৎ বিজেপি সরকার। আপনারা প্রত্যেকেই সেটা জানেন। ইতিমধ্যে ভারতে জনগণনার জন্য 11,718 কোটি টাকা বরাদ্দ করলেন কেন্দ্রীয় সরকার। 2026 সালের এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, এই ডেটটি মাথায় রাখবেন, 2026 সালের এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে প্রথম দফায় এবং 2027 সালের ফেব্রুয়ারি মাস থেকে দ্বিতীয় দফা অর্থাৎ শেষ দফার জনগণনার কাজ হবে বলে শুক্রবার জানিয়েছেন রেলমন্ত্রী, ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়ে দিয়েছেন। এবারে গণনা দুটি দিক থেকে বিশেষ হতে চলছে। এই প্রথমবার ভারতে জনগণনার সঙ্গে জাতিভিত্তিক জনগণনা করা হবে, মানে দুটি কিন্তু গুরুত্বপূর্ণ দিক যুক্ত করা হয়েছে। জাতিভিত্তিক গণনা করা হবে, এসসি, এসটি, ওবিসি, এই সমস্ত জাতিগত কাস্ট অনুযায়ীও কিন্তু একটা এবার তথ্য বের করছে ভারতীয় গভর্নমেন্ট, ঠিক আছে। রেলমন্ত্রী জানিয়েছেন মোবাইল অ্যাপের মাধ্যমে তথা এসআইআর যেরকম হচ্ছে মোবাইল অ্যাপের মাধ্যমে, বিএলও অ্যাপের মাধ্যমে, ঠিক তেমনই অ্যাপ আসবে। মন্ত্রী জানিয়েছেন মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজ হবে, যেমনটা হচ্ছে আমাদের এসআইআর প্রক্রিয়াতে। এসআইআর প্রক্রিয়ার মতোই কিন্তু মোবাইল অ্যাপের মাধ্যমে হবে এই জনগণনা। তারপরে কি বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার জানিয়েছেন 2026 সালে জনগণনায় যাতে দেশের সমস্ত মানুষ অংশগ্রহণ করতে পারেন তার জন্য ব্যাপক প্রচারের ব্যবস্থা করা হবে কেন্দ্রীয় সরকার জানিয়েছেন। যাওয়া হবে দেশের প্রতিটি এলাকায় থাকা নাগরিকদের কাছে, বিভিন্ন মাধ্যমে প্রচারের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার, ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন খুব শীঘ্রই কিন্তু ভারতে জনগণনা শুরু হচ্ছে। 2026 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে প্রথম দফার জনগণনা শুরু হচ্ছে এবং 2027 সালের ফেব্রুয়ারি মাস থেকে দ্বিতীয় দফার জনগণনা শুরু হচ্ছে। তো জনগণনায় আপনাকে কি কি কোশ্চেন করা হবে, যেটা সবসময়ই করা হয় জনগণনাতে, এই কোশ্চেনগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ একদম কোশ্চেন। এই কোশ্চেনগুলোর বাইরে কোনো কোশ্চেনই থাকে না জনগণনার ক্ষেত্রে, ঠিক আছে। তো 1 নম্বর যে কোশ্চেনটা আপনাকে করা হবে জনগণনার ক্ষেত্রে, পরিবারের কতজন সদস্য রয়েছে আপনার পরিবারে কতজন সদস্য নিয়ে আপনার পরিবার। 2 নম্বর যে কোশ্চেনটি আপনাকে করা হবে, সদস্যের নাম, বয়স এবং লিঙ্গ। আপনাদের পরিবারের যে কয়েকজন মানুষ রয়েছে প্রত্যেকের নাম, বয়স এবং তাদের লিঙ্গ, অর্থাৎ তারা ছেলে নাকি মেয়ে, এগুলো কিন্তু উল্লেখ করতে হবে।
জীবিকা সম্পর্কিত তথ্য আপনাকে উল্লেখ করতে হবে। আপনাদের পরিবারের কে কোন জীবিকার সাথে যুক্ত আছে সেটা কিন্তু স্পষ্ট সেখানে উল্লেখ করতে হবে। এই কোশ্চেনগুলো আপনাকে জিজ্ঞাসা করতে পারে, তার মানে যে প্রত্যেকটা কোশ্চেনে আপনাকে জিজ্ঞাসা করবে এরকম কিন্তু না, এই কোশ্চেনগুলোর মধ্যেই কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে। তারপরে এখানে আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনার ইনকাম কত, আপনার মান্থলি ইনকাম কত সেটা জিজ্ঞাসা করতে পারে। কিন্তু এখানে আরেকটা বিষয়, এটা প্রত্যেকেই আপনাদের এবার জিজ্ঞাসা করবে। অন্য জনগণনার ক্ষেত্রে বা অন্য বছরের ক্ষেত্রে কিন্তু দেখা যায়নি এটা। এবার কিন্তু অবশ্যই আপনার ধর্ম কী সেটা কিন্তু জিজ্ঞাসা করা হবে। আপনি হিন্দু নাকি মুসলিম, শিখ, বৌদ্ধ, সেটা কিন্তু আপনাকে অবশ্যই এবার জিজ্ঞাসা করবে। কারণ আপনারা জানেন এবারে যে জনগণনাটা হবে শুধু লোকর সংখ্যার বিচারে জনগণনা হবে না, এবারে কিন্তু কাস্ট অনুযায়ী প্রত্যেকটা কাস্টের কিন্তু সংখ্যা বেরিয়ে আসবে, জাতিগত ক্যাটাগরির সংখ্যা বেরিয়ে আসবে। সেই জন্যই কিন্তু আপনার ধর্ম কী, আপনার জাতিগত ক্যাটাগরি কী, এসসি, এসটি, ওবিসি, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই এবার কিন্তু বাধ্যতামূলক জিজ্ঞাসা করবে। ঠিক আছে, এবং অন্যান্য প্রশ্ন করতে পারে। আপনি কোন এলাকায় বসবাস করেন, আপনার অঞ্চলের নাম কি, আপনার জেলার নাম কি, এই যাবতীয় যে কোশ্চেন রয়েছে এগুলো কিন্তু আপনাকে করতেই পারে। বা আপনি আগে কি করেছেন, এখন কি করছেন, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে, সমস্ত কিছুই কিন্তু এগুলো আপনাকে অন্যান্য প্রশ্ন, যেখানে যে কোনো প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করতে পারে, খুব সিম্পল কোশ্চেন। তারপর আপনাদের অনেকের মনে একটা কোশ্চেন যে কোন ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে জনগণনার ক্ষেত্রে। সাধারণত কোনো কাগজপত্রের প্রয়োজন হয় না। বিগত বছরগুলোতে যদি আমরা দেখি সাধারণত কিন্তু সেরকম কোনো কাগজপত্র প্রয়োজন হয়নি। তবে বর্তমানে যেহেতু দিন দিন নতুন নিয়ম বা নতুন রুলস লাগু হচ্ছে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ড, ভোটার কার্ড, অন্যদিকে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এই জাতীয় যে তথ্যগুলো রয়েছে, প্যান কার্ড, যেগুলো প্রমাণ করে আপনি সেই এলাকার স্থায়ী বাসিন্দা, যেমন সেটা আপনি রেশন কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, আধার কার্ডটাও আপনি দেখাতে পারেন পরিচয় প্রমাণপত্র হিসেবে, প্যান কার্ডও দেখাতে পারেন। এই যাবতীয় যে কোনো কিন্তু একটা ডকুমেন্টস বা দুটি ডকুমেন্টস ওনারা কিন্তু দেখতে পারে আপনার কাছে। প্রত্যেকের কাছে যে একই ডকুমেন্টস দেখবে এরকম কিন্তু না। যদি আপনার কাছে আধার কার্ড থাকে আপনি আধার কার্ড দেখাতে পারেন, যদি রেশন কার্ড থাকে রেশন কার্ড দেখাতে পারেন। এই ডকুমেন্টসগুলোই কিন্তু লাগবে, এর বাইরে কিন্তু সেরকম কোনো ডকুমেন্ট চাওয়া হবে না। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। এবার কিন্তু ভারতে শুরু হচ্ছে এসআইআরের পরে জনগণনা, আর এই জনগণনার জন্য কিন্তু আপনাকে বেশ কয়েকটি কোশ্চেন করবে, সেগুলো সঠিক উত্তর দিতে হবে এবং এই ছোট ছোট কাগজপত্রগুলো কিন্তু আপনাকে রেডি রাখতে হবে। যখন এটা নিয়ে আরও সময় গড়িয়ে আসবে, জনগণনা একদম শুরু হয়ে যাবে, তখন কিন্তু আমরা আপনাদেরকে আরও ডিটেলসে সমস্ত কিছু জানিয়ে দেবো। ঠিক আছে, তো এইরকম আর ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, এর ফলে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যত গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট রয়েছে সমস্ত তথ্য কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে। আমরা কিন্তু সেটার লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি। আপনারা যদি আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান, পরবর্তীতে আমরা যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেব প্রত্যেকটা আপডেটস কিন্তু আপনারা A to Z নির্ভুলভাবে পেয়ে যাবেন। আপনারা প্রত্যেকেই জানেন বর্তমান সময়ে নিজেকে আপডেট রাখা এবং সমস্ত খবরাখবর নিজের কাছে রাখা কিন্তু ভিভিআই বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু আপনারা সেগুলোতে একটু যুক্ত হয়ে যাবেন।